আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 1 এপ্রিল বুধবার, নতুন মাস শুরু হলো এবং মার্কেটে একটা প্রাণবন্ত অবস্থান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান, বাই সেল ইনস্ট্রাকশন থাকে, ইন্ডেক্সের পর্যালোচনা থাকে, ভিডিও বিভিন্ন স্টকের উপর অ্যানালিসিস থাকে। 1100 টাকা ফি। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917 এই নাম্বারে। আজকে 719 কোটি টাকা লেনদেন। আমি কিন্তু গতকাল না, ঈদের পর থেকেই বলছি যে ঈদের পরে লেনদেন বাড়বে, ইনশাল্লাহ ভালো হবে। এবং দেখেন ঈদের পরের দিন 492 কোটি টাকা লেনদেন হলো, তারপরে 603, 646, 663, 685 এবং গতকাল আমি বলেছিলাম আজকে 700 কাছাকাছি লেনদেন ইনশাল্লাহ হবে এবং আজকে সেই কথাই হলো 719 কোটি টাকা। এবং লেনদেন কিন্তু বাড়ছে, বাজারের প্রতি আস্থা ফিরছে, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আজকে ইন্ডেক্স মুভার ম্যাক্সিমাম কিন্তু আজকের তারা ভালো করেছে এবং আমাদের যে মিউচুয়াল ফান্ড আইএফএসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেটাও কিন্তু ভালো করেছে। দেখেন আমি এই স্টকটা কিন্তু দিয়েছি 3 টাকা 60-এ, মানে 3 টাকা 30-এর সময় প্রথম আমি দিই এটা 3 টাকা 30 প্রথম যেদিন হল্টেড হয়। এরপরে 3 টাকা 60-এ যারা পারচেস করে দেখেন তারা কিন্তু প্রায় 30% প্রফিট তারা কিন্তু পেয়েছে। এবং এই যে মানে একটা অবিশ্বাস্য বিষয়, টানা তারা কিন্তু 2টা হল্ট এবং এরপরে আজকে একটা হল্ট পেয়েছে। খুবই একটা প্রাণবন্ত একটা বিষয় এবং আজকে কিন্তু একটা বড় ভলিউম পড়েছে, 93 লাখের উপরে ভলিউম। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় বিষয় হলো ওভারঅল মার্কেট কিন্তু একটা আলাদা রিদমে চলে এসেছে এবং মার্কেট কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। তবে আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো, অ্যাটলাস বাংলাদেশ স্টকটা আমি খেয়াল করছি এটা কিন্তু অল্প অল্প করে বাড়ছে এবং স্মার্ট মানি এটাকে একটা বড় ধরনের আপট্রেন্ড র্যালি ক্যারি করার পসিবিলিটি রয়েছে। যেহেতু এই স্টকটার তেমন একটা ভলিউম নেই, 627টা ভলিউমে ট্রেড হয়েছে, টানা ভলিউমগুলোতে ট্রেড হচ্ছে এবং প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে। এই সরকারি শেয়ারটা এটা কিন্তু একটা গভর্নমেন্ট শেয়ার, অ্যাটলাস বাংলাদেশ। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ন্যাব বেশি এবং এই স্টকটার রিজার্ভ অনেক ভালো, 352 কোটি টাকার রিজার্ভ অ্যাটলাস বাংলাদেশ। এটা নিয়ে কথা বলার মানে হলো এটা কিন্তু এটার যে ফ্লোর প্রাইস সেটা কিন্তু অনেক উপরে ছিল, 105 টাকার কাছাকাছি বা 104 টাকা। এবং আমরা যদি এটা চার্ট দেখি যে একটা লম্বা কারেকশন, এই স্টকটা কিন্তু 700 টাকার উপরে ছিল, 718 টাকা ছিল টপ, সেখান থেকে লম্বা একটা কারেকশন দিয়েছে দীর্ঘ 15 বছর। এবং সেই লম্বা কারেকশনে কিন্তু স্টকটা একদম লোয়ার লোতে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন 60 টাকা থেকে 80 টাকা এই জোনে কিন্তু অনেকদিন ঘোরাঘুরি করেছিল এবং ফ্লোর প্রাইস ছিল কিন্তু 104 টাকার মতো। আসলে এই স্টকটার যে বিষয়টা, অ্যাটলাস বাংলাদেশ যেটার ন্যাব 121 টাকা, এইটা মূলত কি তৈরি করে, এটা একটা গভর্নমেন্ট কোম্পানি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসসি মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। আমরা এই স্টকটা নিয়ে একদিনে আলোচনা করে আসলে কুলানো যাবে না। আমরা শনিবার রাত সহ এবং আরো কয়েকদিন আলোচনা করার ইচ্ছা আছে এই স্টকটি নিয়ে, কারণ এটার অনেকগুলো বিষয় রয়েছে। এটার যেই আপনার অ্যানুয়াল রিপোর্ট, সেখানে অনেক ডাটা অ্যানালিসিস করতে হবে, ভলিউম অ্যানালিসিস করার প্রয়োজন। কারণ এই স্টকটি প্রতিদিন বাড়ে, অল্প ভলিউম ট্রেড হলেই বাড়ছে, কেন বাড়ছে এর উপরে আমাদের পর্যালোচনা থাকবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এটা কিন্তু আপনার ইলেকট্রিক মোটরসাইকেল এই অ্যাটলাস বাংলাদেশ তৈরি করে। তাদের কিন্তু ব্র্যান্ড হচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল, দেখতে পাচ্ছেন মডেল আছে S70, তারপর হচ্ছে সরকারি সকল দপ্তর চাহিদা অনুযায়ী ডিপিএম এর ক্রয়ের সুযোগ সুবিধা হুন্ডার, এবং এছাড়া মডেল S100, এছাড়া অনেকগুলো ইলেকট্রিক বাইক তারা কিন্তু তৈরি করে। এবং তাদের যে অ্যানুয়াল রিপোর্ট গভর্নমেন্ট কোম্পানি, এবং এটা টঙ্গীতে অবস্থিত এবং অনেক জমি আছে এদের আপনারা জানেন। এবং তার কারণে কিন্তু মানে ন্যাব অনেক বেশি, 121 টাকা ন্যাব রয়েছে এবং শেয়ার সংখ্যা
কিন্তু খুবই কম। এটা গভর্নমেন্ট শেয়ার হিসাবে 51% গভর্নমেন্টের রয়েছে, 1,69,00,000 শেয়ার গভর্নমেন্টের কাছে আছে। পাবলিক হোল্ডিং আমরা দেখব যে 1,06,00,000 দেখাচ্ছে, কিন্তু 1,06,00,000 শেয়ার পুরোপুরি পাবলিকের কাছে নেই। আইসিবির কাছে 10%-এর উপরে শেয়ার রয়েছে এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তার কাছে রয়েছে 51% শেয়ার, এবং সেটা বাদ দিলে জেনারেল পাবলিকের কাছে 93,00,000-এর মতো শেয়ার রয়েছে জেনারেল পাবলিক, এবং বাংলাদেশ ফান্ড ইনস্টিটিউশন তাদের কাছেও প্রায় 6%-এর উপরে শেয়ার রয়েছে। তারপরে অফিসার্স অ্যান্ড এমপ্লয়ি অফ অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড তাদের কাছেও 48,987টি শেয়ার রয়েছে, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে মূলত শেয়ার রয়েছে 93,03,459টি এই মুহূর্তে শেয়ার রয়েছে। কিন্তু এইটার প্রাইজিংটা হচ্ছে কেন, এটা হচ্ছে মূল বিষয়। এটা হচ্ছে স্মার্ট মানির একটা গেমিং প্ল্যান রয়েছে। কারণ আপনারা জানেন অ্যাটলাস বাংলাদেশ এর আগে কিন্তু স্টক এবং ক্যাশ দিয়ে আসছিল ধারাবাহিকভাবে 2020 সাল পর্যন্ত। 2017 সালের আগেও তারা কিন্তু রাইট শেয়ার দিয়েছে, যেটা তাদের কিন্তু অ্যানুয়াল রিপোর্টে আছে। আপনারা হয়তো দেখবেন অনেকেই যে 1991 সাল থেকে তারা কিন্তু 1:5 তারা শেয়ার ঘোষণা করেছে। 1995-96 তো 1:4 এভাবে করে করে 2014, 15, 16, 17 তারা কিন্তু স্টক শেয়ার কিন্তু দিয়েছে, এবং মোটামুটি সবকিছু মিলিয়ে তাদের যে অ্যাসেট তাদের অ্যাসেট রয়েছে 381 কোটি টাকার প্রপার্টি, প্লান্ট এবং ইকুইপমেন্ট রয়েছে। তাছাড়া আমরা যদি আরেকটু খেয়াল করি, তাদের কিন্তু ব্যাংকিং যে ফান্ড সেখানেও আপনারা দেখবেন, এখানে যদি অ্যানুয়াল রিপোর্টটা দেখেন 12 কোটি টাকার উপরে কিন্তু এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে ব্যাংকে। বিভিন্ন সোনালী ট্রাস্ট, অগ্রণী, প্রাক, এনআরবিসি এগুলোতে রয়েছে। টঙ্গী ব্রাঞ্চ, টঙ্গীতে তাতে কিন্তু ফ্যাক্টরি এবং অনেক জমি রয়েছে। শুধু তাই না, এই স্টকটার মূল যে বিষয়টা আমি যতটুকু বুঝতে পারছি, এই স্টকটা কিন্তু আপনার ইপিএস যে অ্যানুয়াল ইপিএস সেটা কিন্তু মাইনাস আস্তে আস্তে রিডিউস শুরু করেছে, এবং চলতি মাসে প্রত্যেকটা কোয়ার্টারে ইপিএস কিন্তু রিকভার করছে। আমরা আশা করব চলতি মাসে এটার ইপিএস রিকভারি করবে, এবং এটার ইপিএস যদি রিকভারি করে এবং আবারও স্টক বা ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শুরু করে, এই স্টকটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 6 মাস বা 1 বছরে একটা দারুণ মুভমেন্টে আসবে। কারণ এটা অনেক হাইয়ের, কিন্তু এটা মূলত পাবলিক হোল্ডিং যে 93 লক্ষ শেয়ার, সেটা কিন্তু অনেক উপরে কিনা, অনেক উপরে কিনা। এবং এই শেয়ারগুলো যদি আমরা দেখি এই মুহূর্তে যে কত রেঞ্জের ভিতরে শেয়ারগুলো রয়েছে, তাহলে দেখবো 110 টাকার উপরে এই মুহূর্তে কিন্তু শেয়ারগুলোর ফ্লো রয়েছে 140 টাকা রেঞ্জে। তা এইটা যদি ইপিএসটা প্লাস করে ফেলে এই এপ্রিলে Q3 ইপিএস, এবং এইটা কিন্তু আমার ধারণা 2027 সালে 300 টাকার অবধি কিন্তু যাওয়ার ক্ষমতা রাখে। কারণ অ্যাটলাস বাংলাদেশ এর আগে তারা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, এবং 2025 সাল থেকে তাদের মাইনাস কমে ইপিএস কিন্তু প্লাসের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। শুধু তাই না, এটা কিন্তু একদম লোয়ার লোতে পড়ে আছে, যেই স্টকটার ফ্লোর প্রাইস ছিল 104 টাকার উপরে, এবং প্রতিদিন 20 থেকে 30,000 বা 40,000 শেয়ার ট্রেড হলেই কিন্তু 5%, 6% বেড়ে যায়। তাই আমি মনে করি স্টকটা কিন্তু 85 টাকার ভিতরে খুবই প্রাণবন্ত একটা রেট হতে পারে, 85 টাকার ভিতরে, এবং এই স্টকটা থেকে যে কোনো মুহূর্তে 10 থেকে 20% পাওয়াটা কোনো বিষয় না। যাই হোক, আমাদের পরবর্তী আলোচনা থাকবে, যেহেতু একদিনে সম্পূর্ণ আলোচনা করা পসিবল না। পরবর্তী আলোচনা আমরা শনিবার রাতে ইনশাল্লাহ করব। আসসালামু আলাইকুম।